অ্যাসিডের নামটা ইজি, খুবই ইজি। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেন হচ্ছে এটা যদি এরকম হয় হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এগুলোর নামকরণ খুবই ইজি। বাট অক্সো অ্যাসিডের নামকরণ হলো অনেকগুলো ধাপ আছে। অক্সো অ্যাসিডের নামকরণটা আমরা আজকে শিখি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে অক্সো অ্যাসিড কোনগুলো হতে পারে। আমি ফার্স্টে বললাম যে হচ্ছে অধাতু যেগুলো হচ্ছে অধাতু, সেগুলো শুধুমাত্র অক্সো অ্যাসিড গঠন করতে পারে, মানে কেন্দ্রীয় পরমাণু নর্মালি অধাতু হয়। সো আমাদের হচ্ছে 14 নং গ্রুপ থেকে যায়। ফার্স্টে 14 নং গ্রুপ, আচ্ছা 15 নং গ্রুপ, দেন 16 নং গ্রুপ, দেন 17 নং গ্রুপ। এই এই চারটা 14 নং গ্রুপ যদি হচ্ছে অধাতু না, এটা অপধাতু থাকে নর্মালি। তারপর হচ্ছে 14 নং গ্রুপ থেকে 15, 16 এবং 17, এই চারটা গ্রুপের মূল গ্রুপের মূল নর্মালি হচ্ছে অ্যাসিড, অক্সো অ্যাসিড তৈরি করে। ফার্স্ট হচ্ছে এটা যদি +4 হয় তাহলে হচ্ছে এটা ইক হবে, ইক অ্যাসিড। যদি এইটা যদি +5 হয় তাহলে হচ্ছে এটা ইক অ্যাসিড হবে, ইক অ্যাসিড। এটা যদি +6 হয় তাহলে হচ্ছে ইক অ্যাসিড হবে। যদি এইটা যদি +5 হয়, শুধুমাত্র এইটাই বিপরীত, বাকিগুলো 14 সাথে 4, 15 +5, 16 +6, 17 +5, তাহলে হচ্ছে ইক অ্যাসিড হবে। আচ্ছা, যদি এইটা যদি +3 হয় তাহলে হচ্ছে হবে হচ্ছে আস অ্যাসিড। যদি এইটা +4 হয় তাহলে হবে হচ্ছে আস অ্যাসিড, আস অ্যাসিড। দেন এইটা যদি +1 হয় তাহলে হচ্ছে হাইপো আচ। এটা +3 হলে আস অ্যাসিড, এটা +1 হলে হাইপো প্লাস আস। এবং যদি এটা +7 হয়, এটা +7 হতে পারে, তখন হচ্ছে পার প্লাস ইক অ্যাসিড। আচ্ছা, এই যে আমি পার প্লাস ইক অ্যাসিড এগুলো দ্বারা কী বোঝাচ্ছি? আচ্ছা, এইটা ফার্স্টে আমরা করি। এটা একটা সংকেত আছে, এটা হচ্ছে S4 SiO4। এই যে +4, এই +4টা আসলে এক্স্যাক্টলি আছে এর জারণ মানটা বোঝাচ্ছি। আচ্ছা, এই সিলিকনের জারণ মানটা কত এখানে দেখি আমরা একটু নির্ণয় করি। এটা হচ্ছে 1 × +4, তারপর হচ্ছে x +4 × -2 = 0, x +4। তার মানে হচ্ছে x এর ইয়াটা হচ্ছে সিলিকনের জারণ মানটা হচ্ছে +4। দ্যাটস ওয়াই হচ্ছে এটার নাম বলা হচ্ছে সিলিসিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড। আচ্ছা, এটা লাস্টে ইক আছে, এখানে লাস্টে ইক দেখা যাচ্ছে, সিলিসিক অ্যাসিড, এটা লাস্টে ইক দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এটা H3PO4, এখানে যদি ফসফরাসের জারণ মান বের করি +3 আর হচ্ছে -8, এটা হবে না +5। সো এই যে এখানে ইক আছে, দ্যাটস হচ্ছে এটার নাম হবে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। আচ্ছা, যদি সামহাও এটা এরকম হয় H3PO3, এটা হচ্ছে 3 +3 আর হচ্ছে -8, সরি -6 হচ্ছে +3, এটা হচ্ছে +3, তাই তো? তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে +3 থাকলে কি আছে আস অ্যাসিড, তাহলে হচ্ছে এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। এটা সেম টাইম আমি যদি হচ্ছে এইখানে একটা বের করি, আচ্ছা মুছে দিই। এটা সেম টাইম যদি আমি এইটা থেকে বের করি, এটা আমাদের একটা সবচেয়ে পরিচিত একটা সংকেত, এইটা কত হবে? +6 হবে। +6 হলে ইক হবে, তাহলে হচ্ছে এটার নাম হবে কি সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক
অ্যাসিড। আর এইটার নাম কি হবে, এটা যদি সামহাও H2SO3 সালফিউরাস অ্যাসিড। আচ্ছা, একটা নোটিসেবল থিং হচ্ছে এখানে হচ্ছে +2 করে কমতেছে। আচ্ছা, কেন হচ্ছে +2 করে কমতেছে? +2 করে কমতেছে এই কারণে, কারণ হচ্ছে অক্সিজেনের জারণ মান -2, দ্যাটস হচ্ছে এই যে এখানে 2 করে কমতেছে, যেহেতু হচ্ছে একটা অক্সিজেন কমলে দ্যাটস হচ্ছে এই নামকরণগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখান থেকে আছে যেগুলোর সাথে, এখান থেকে শুধুমাত্র আমরা এটা বের করতে পারবো এমন না, এখান থেকে আমরা অ্যানায়ন এবং ক্যাটায়নের নামকরণ করতে পারবো যদি সামহাও আমরা ইয়াটা উঠাই দিই। এখানে হচ্ছে যে ফসফরিক অ্যাসিড, তাই তো? এখান থেকে শুধুমাত্র এই যে H3 এটা উঠাই দিই, তাই তো? এটা উঠাই দিলে কী হবে? 3-। আচ্ছা, এটার নাম কী হবে? ইক থাকলে তার সাথে এর যুক্ত হয়, এটার নাম আছে, এটা গ্রুপের নাম আছে ফসফেট। ইক থাকলে কী হবে? ইকের পরিবর্তে এট হবে, এখানে যে এট হবে। যদি আস থাকে, ইকের পরিবর্তে এট। যদি আস হয়, আসের পরিবর্তে আইট হয়, আসের পরিবর্তে আইট হবে যদি আমরা অ্যানায়নের নামকরণ করতে যাই। এইটাই হচ্ছে আমরা H3PO3 এটা, তাই তো? H3PO3, এখান থেকে আমরা H3টা উঠাই দিই, তাহলে এটা হচ্ছে PO3 3-। এটার নাম কি হবে? ফসফাইট। আচ্ছা, আমরা আরও কিছু নামকরণ দেখি। এই যে আমরা যদি হচ্ছে HClO4 এটা যদি আমরা বের করি, এটা জারণ মান, ক্লোরিনের জারণ মান এখানে +7, এটার নাম কি হবে এখানে? পার প্লাস ইক, তাহলে হচ্ছে এর ভিতরে হচ্ছে ক্লোরিন, তাহলে হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড। যদি সামহাও আমরা H+Hটা উঠাই ফেলি, তাহলে হচ্ছে কি আসে? যদি Hটা উঠাই ফেলি তাহলে আমাদের সংখ্যাটা এরকম আসে ClO4 মাইনাস, এই H যেটা একটা প্লাস চলে গেছে, তো মাইনাস। এই অ্যানায়নের নামটা কি হবে? যেহেতু ইক আছে, যেহেতু হচ্ছে এখানে ইক আছে, তার মানে এট হবে, তার আর হচ্ছে পার আছে এখানে, তো পার ক্লোরেট, এটার নাম হবে পার ক্লোরেট। যদি সেমভাবে যদি আরেকটা আমরা ও কমাই, এখানে আরেকটা ও কমাই, এটার নাম কি? ইক আছে, শুধুমাত্র ইক, তার মানে হচ্ছে ক্লোরিক অ্যাসিড। এটার নাম হচ্ছে, সরি লিখি, এটার নাম হচ্ছে ক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এটা হচ্ছে ক্লোরিক অ্যাসিড। আচ্ছা, যদি সামহাও আমরা এটা থেকে H+ সরাই দিই, তাহলে হচ্ছে Cl3-, তাই তো? এটার নাম কি হবে? জাস্ট ক্লোরেট, জাস্ট ইকের পরিবর্তে এট, ক্লোরেট। যদি ঠিক আরেকটা লিখি, আচ্ছা এই পাশে লিখি, দেন আরেকটা ও কমাই, HClO2, এটার নাম কি হবে? আস অ্যাসিড, কারণ এটা হচ্ছে +3, তো এটার নাম হচ্ছে ক্লোরাস অ্যাসিড। তো যদি এখান থেকে এটা সরাই ফেলি, তাহলে হচ্ছে ClO2- হয়, এটা কি হবে? ক্লোরাইট। আসের পরিবর্তে কি হয়? আইট হয়, আসের পরিবর্তে কি হয়? আইট হয়। সেমভাবে যদি হচ্ছে HClO আরেকটা যদি কমে ফেলি, তাহলে হচ্ছে এখানে +1, এটার নাম হবে হচ্ছে হাইপো। এই যে এখানে হচ্ছে +1 থাকলে হাইপো, দ্যাটস হচ্ছে কি হবে? হাইপো ক্লোরাস অ্যাসিড। যদি হচ্ছে এখান থেকে এইচটা সরাই ফেলি, তাহলে হচ্ছে ClO-, এটার নাম হচ্ছে হাইপো, যেহেতু হচ্ছে আস আছে, দ্যাটস হচ্ছে আইট, হাইপো ক্লোরাইট। এটা হচ্ছে ইয়ার সংকেত।
এইভাবে হচ্ছে নামকরণ। যদি চাইলে হচ্ছে এখানে ক্লোরিনের পরিবর্তে ব্রোমিন দিতে পারো, ফ্লোরিন দিতে পারো, বা সালফারের পরিবর্তে হচ্ছে ওখানে অন্য অন্য কিছু আসতে পারে, সেলেনিয়াম আসতে পারে, যেন হচ্ছে আদার্স ওই গ্রুপের আদার্স অন্য জায়গায় আসতে পারে। এইভাবে এইভাবে নেমিং সিস্টেমটা করতে হয়, নেমিং করতে হয়। এরপর আরও কিছু অ্যাসিড আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা সিরিজে যাই, সেটা হচ্ছে ইক অ্যাসিড। আচ্ছা, ইক অ্যাসিড। আচ্ছা, ইক থেকে যদি মাইনাস যদি 2 কমে, জারণ মান 2 কমে, জারণ মান যদি 2 কমে তাহলে হয় কি, -2 যদি হয় তাহলে তো হয় হচ্ছে আস অ্যাসিড, রাইট? আস অ্যাসিড। আচ্ছা, দেন যদি সামহাও একটা অ্যাসিড থেকে পানি বিয়োগ করা হলো, পানি বিয়োগ করা হলো, কী বিয়োগ করা হলো? পানি। এই পানি বিয়োগ করার পরে স্টিল ওই অ্যাসিডটা অ্যাসিডই আছে, স্টিল ওই অ্যাসিডটা হচ্ছে অ্যাসিডই আছে, দ্যাটস ওয়াই। তখন আগের অ্যাসিডটাকে বলে অর্থ। আগের অ্যাসিডটাকে কী বলে? অর্থ। আচ্ছা, আমরা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। H3PO4, এটা থেকে একটা পানি বিয়োগ করলে কী আসে? সংকেতটা কী আসে? H2O বাদ দিয়ে HPO3, HPO3 আসে যদি একটা পানি বিয়োগ করা হয়, একটা পানি বিয়োগ করা হয়। তখন এইটাকে বলা হচ্ছে মেটা, স্টিল এটা অ্যাসিড আছে কারণ H প্লাস আছে, H প্লাস আছে, স্টিল এটা অ্যাসিড, তাই তো? এইটাকে বলা হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড, এটাকে বলা হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড। আর এইটাকে যেটা থেকে ইয়া হয়েছে এটাকে বলা হচ্ছে অর্থ ফসফরিক অ্যাসিড। আচ্ছা, যদি সামহাও এই যে পানি বিয়োগ করার পর অ্যাসিড না হয়, যদি ডিফারেন্ট কিছু হয়ে যায়, ধরো হচ্ছে এরকম কার্বনিক অ্যাসিড। আচ্ছা, কার্বনিক অ্যাসিড থেকে হচ্ছে পানি বিয়োগ করলাম, পানি বিয়োগ করলে থাকে কি সংকেত? থাকে কি পানি বিয়োগ করলে? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, স্টিল কি এটা কি অ্যাসিড আছে? এখানে কি H প্লাস আছে কোনো? H আছে কোনো, তার মানে এটা অ্যাসিড না, তাই তো? অ্যাসিডিক ধর্মের, বাট অ্যাসিড তো না এক্স্যাক্টলি, এখন অক্সো অ্যাসিড তো নাই, তাই তো? এটাকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইট। এটা কি বলে? অ্যানহাইড্রাইট। মানে পানি বিয়োগ করা হয়েছে এমন কিছু, পানি বিয়োগ করার পরে এটা হয়ে গেছে অক্সাইড। পানি বিয়োগ করার পর যদি অক্সাইড হয় তখন তাকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইট। যে অক্সাইডটা হয় সেই অক্সাইডকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইট, আর আগেরটাকে অ্যাসিডিক। তো এটা যদি হচ্ছে অক্সাইড হয় তখন হচ্ছে এই অক্সাইডের নামটা হচ্ছে, পানি বিয়োগ করার পরে এই অক্সাইডের নামটা হচ্ছে অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট এটা কি? কার্বন ডাইঅক্সাইড কি? এই কার্বনিক অ্যাসিডের একটা অ্যানহাইড্রাইট, ঠিক আছে? আচ্ছা, ইক অ্যাসিডের সাথে যদি সামহাও একটা এক্সট্রা অ্যাসিড যোগ করা হয়, ইক অ্যাসিডের সাথে সরি একটা এক্সট্রা অক্সিজেন, ইক অ্যাসিডের সাথে একটা এক্সট্রা অক্সিজেন যোগ করা হলো, তখন সেটাকে বলা হচ্ছে পার অক্সি, পার অক্সি, পার অক্সি ইক অ্যাসিড, পার অক্সি ইক অ্যাসিড। আচ্ছা, আমরা একটা অ্যাসিড দেখি, দেন হচ্ছে এটা বোঝাটা কী হবে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সাথে একটা এক্সট্রা ও যোগ করা হলো, তখন কি হবে সংকেতটা? পুরো সংকেতটা কি হবে? H2SO5। এইটার নাম হচ্ছে পারঅক্সি সালফিউরিক সালফিউরিক অ্যাসিড, পারঅক্সি সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, দেন আরও ইয়ে হতে পারে, মানে একটা অক্সিজেন যদি এক্সট্রা থাকে তার মানে হচ্ছে পারঅক্সি বন্ড গঠিত হয়। পারঅক্সি বন্ড হচ্ছে অক্সিজেন অক্সিজেন একটা সিঙ্গেল বন্ড গঠিত হয়, এটাকে হচ্ছে পারঅক্সি বন্ড বলে। পারঅক্সি বন্ড গঠিত হয়, দ্যাটস হচ্ছে এটাকে পারঅক্সি অ্যাসিড বলা হয়। এবার হচ্ছে দুইটা ইক অ্যাসিড সেখান থেকে একটা পানি বিয়োগ করা হলো, তখন থাকে হচ্ছে পাইরো ইক
অ্যাসিড পাইরোইক অ্যাসিড। আচ্ছা, এটা কেমন হয় একটু এখানে দেখাই। আচ্ছা, ধরো H3PO4 প্লাস H3PO4 H3PO4 প্লাস H3PO4 দুইটা ইক অ্যাসিড ফসফরিক অ্যাসিড দুটো মিলে কি হয়, ইয়াটা বলি জাস্ট সংকেত চালিয়ে লিখি H6P2O8, তাই তো O8। আচ্ছা, এখান থেকে একটা পানি বিয়োগ করি, পানি বিয়োগ করলে কি থাকে, একটা পানি বিয়োগ করি, পানি বিয়োগ করলে থাকে হচ্ছে H4P2O7, তাই তো P2O7। এইটাকে বলা হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিড, পাইরোফসফরিক অ্যাসিড। আচ্ছা, যদি সাম হয় এখান থেকে আমরা এক কাজ করি, H4P2O7 এর থেকে H প্লাসগুলো সরাই ফেলি, চারটা H প্লাস আছে, চারটাই সরাই ফেলি, তখন একটা অ্যানায়ন হয়ে যাবে, চারটা আয়ন। এইটার নাম হবে হচ্ছে পাইরোফসফেট। কী নাম হবে, পাইরোফসফেট। এটা সেম টাইম যদি আমরা অ্যাসিডিয়া করি, অ্যাসিডের ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে যেমন যতগুলো সত্য, অ্যাসিডের ক্ষেত্রে এরকমই সেমভাবে সত্য। যদি সামহাও পানি বিয়োগ করার পরে যদি ইয়া হয়, দ্যাটস হচ্ছে অর্থ অ্যাসিড। মানে ইক অ্যাসিড যেমন হবে অ্যাসিডের ক্ষেত্রে ঠিক সেম জিনিসগুলো সত্য। মানে যদি হচ্ছে দুইটা অ্যাসিড হয়, অ্যাসিড এর সাথে একটা পানি বিয়োগ করা হয়, পানি বিয়োগ করলে যে সংকেতটা থাকে সেই সংকেতটা যদি ইয়া থাকে তাহলে তাকে বলা হচ্ছে পাইরো অ্যাসিড। আবার যদি একটা ও যোগ করা হয় তখন তাকে হচ্ছে পারক্সি অ্যাসিড বলা হয়। দেন যদি সামহাও পানি বিয়োগ করা হয়, পানি বিয়োগ করা যদি অ্যাসিডই থাকে তখন তাকে অর্থ অ্যাসিড বলে। এটা হয়ে যাবে অর্থ অ্যাসিড। ওটা হবে যদি পানি বিয়োগ করার পর অ্যাসিডই থাকে, আবার অ্যাসিডই হয়, তখন এটা হয়ে যাবে অর্থ অ্যাসিড। ওটা হচ্ছে অর্থ। দেন পানি বিয়োগ করার পর যদি অক্সাইড হয়ে যায় তখন হচ্ছে হাইড্রাইড। এই হচ্ছে বিষয়। দেন অ্যাসিড থেকে যদি হচ্ছে 2 কমে, অ্যাসিড থেকে যদি এরকম -2 মানে যার মান -2 তখন হচ্ছে হাইপো হবে, হাইপো অ্যাসিড। হাইপো মানে কম, গ্রিক ওয়ার্ড হাইপো মানে কম, সেখান থেকে আসছে হচ্ছে হাইপো অ্যাসিড। এটা হচ্ছে নামকরণের যে অক্সো অ্যাসিডের নামকরণ করার পদ্ধতি। এবার আসি হচ্ছে এত গেল নামকরণ। এবার আসি অক্সো অ্যাসিডের ক্রম, অক্সো অ্যাসিডের শক্তিশালী ক্রম, অক্সো অ্যাসিডের শক্তিশালীতার